এক বক্তা বলেছে মানুষের কল্প নাকি থাকে মাথায়। এটা সে বিভিন্ন ধরনের যুক্তি পেশ করেছে, এতে করে আমাদের চট্টগ্রামে অনেক ঝামেলার সৃষ্টি হচ্ছে। বিষয়টা কি জানতে চাই। যদি বক্তা বলে মানুষের কল্প থাকে মাথায়, তা আমি বলি বক্তার মগজ তার হাঁটুতে। মানে সে যেমন পাগল, আমিও একটু কইলাম। সে যদি বলে তার কলব কই মাথায়, তা আমি বলি তার মগজ হাঁটুতে। মগজ যেমন হাঁটুতে হওয়া অসম্ভব, কলব মাথায় হওয়া অসম্ভব। কল্প যে কোথায়, বক্তা যে যুক্তি টুক্তি দিবে, ওগুলো তো যুক্তি অনুমান হতে পারে, পূর্বের কোনো দার্শনিক বলছে, ওটা দলিল না। 10,000 আলেমের মত একদিক, কোরআন বা হাদিসের একটা দলিল একদিক। কোনটা মানতে হবে? এখন কল্প যে কোথায় আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন, ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। কোরআন শরীফের আয়াত। তো বক্তা এত কিতাব পড়ছে, এত যুক্তি পড়ছে, এই আয়াত পড়ে নাই। আল্লাহ বলে দিচ্ছেন বরং তারা, মানুষ কপালের চোখে অন্ধ হয় না, বরং যারা কাফের অবিশ্বাসী তারা অন্তর চোখে অন্ধ। আল্লাহ বলছেন ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, অন্তর চোখে তারা কি অন্ধ। সে কুলুব কোথায়? সুদূরে। তো সুদূরের এক বচন সাদার, সাদার মানে বুক, বহু বচন সুদূর। তো কলব যদি মাথায় থাকতো তাহলে আল্লাহ বলতেন ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফির রুউস। মাথাকে আরবিতে কি বলে? রাস। আর বুককে বলে সাদার। তা রাসের বহু বচন রুউস, আর সদরের বহু বচন সুদূর। তো অন্তরের জায়গাকে আল্লাহ বলে দিচ্ছেন কুলুবুল্লাতী ফিস সুদূর, কুলুবুল্লাতী ফির রুউস আল্লাহ বলেন নাই। তা আল্লাহ তো জায়গা বলেই দিচ্ছেন অন্তর থাকে বুকে। তো বক্তা কোত্থেকে যুক্তি টুক্তি দিয়া বলবে? এই বক্তা তো কোরআন শরীফের আয়াতকে অস্বীকার করতেছে। সেজন্য আমি বলছি যদি কলব মাথায় থাকে তো বক্তার মগজ হাঁটুতে। বক্তার মগজ হাঁটুতে থাকে যেমন অসম্ভব, কলব মাথায় থাকাও অসম্ভব। যেখানে কোরআন শরীফের জাহিরি অর্থ আছে ওইখানে কোনো অন্য অর্থ নেওয়া। এরপর আসেন আল্লাহর হাবিবের হাদিসে আসেন, যেখানে কোরআন হাদিস আছে বেটা তুমি বক্তা অন্য যুক্তি দিয়া নোক্তা তৈরি করো কেন? বক্তা, বক্তা মানি কথায় নোক্তা, বক্তা মানি বক্তা দিয়া কাজ হবে না, হইতে হবে দায়ী। আর দায়ী হওয়ার জন্য প্রচুর পড়াশোনা করতে হবে। এবং ইজমাউল মুফাসসিরিন, সব মুফাসসির যে ব্যাখ্যা করছেন সেটা নিতে হবে। কোন একজন মুফাসসির যত বড় হোক কিছু বলে দিছে সেটা দলিল না। বক্তা বুঝবে কেমনে? উসুলে তাফসির তো পড়ে নাই। যেমন ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওয়ানহারের ব্যাখ্যায় সব মুফাসসির বলছেন আল্লাহ তার হাবিবকে নির্দেশ করেছেন কোরবানি করতে। কি করতে? আর ইমাম নাসাফি ওনার একটা তফসির আছে, তফসিরকে বলা হয় তাফসিরুল ইশারি। তাফসিরুল সরাসরি অর্থ না নিয়ে ইশারা করা। কি করা? ওখানে নাসাফি লেখছেন যে এটা দিয়া কোরবানি অর্থ, এখানে আল্লাহ তার হাবিবকে এটা নির্দেশ করতে উম্মতকে বলেন নাই যে কোরবানি করো, বরং আল্লাহ বলছেন মনের পশুত্বকে জবাই করো। এই তাফসির নিলে ঈমান নষ্ট হয়ে যাবে। হোক নাসাফি বলছে, মানা যাবে না, এখানে মানতে হবে ইজমাউল মুফাসসিরিন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সাবধান জেনে রেখো, মানুষের দেহের মধ্যে একটি গোশতের টুকরা আছে। এখন মাথা যদি কিমাও বানান গোশতের টুকরা পাইবেন? আল্লাহর হাবিব বলে দিয়েছেন ১৫০০ বছর আগে মানুষের দেহে একটা গোশতের টুকরা আছে। কি আছে? ওটা যখন ঠিক হয়ে যায় পুরা মানুষটা ঠিক হয়ে যায়, ওটা খারাপ হলে পুরা মানুষটা। কথা বুঝেন না? তাহলে
হাদিস থেকেও দেখা যায় গোশতের টুকরা আছে সিনায়। তাহলে কলব কি মাথায় না বুকে? হাদিসও তো পড়ে নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহর মত হচ্ছে, তিনি স্পষ্ট উল্লেখ করছেন, ইন্না মাহাল্লাল ইমানিল কলবু, ইমানের স্থান হচ্ছে কলব। কলবে থাকে ইমান। কই থাকে? কথা বলে না। কলবে থাকে ইমান। এই জন্য ইমাম বুখারীর মতে আমরা যখন জানাজা পড়বো তখন সিনা বরাবর দাঁড়াবো। কি বরাবর? কারণ সিনায় আছে কলব, কলবে আছে ইমান। যদি মাথায় কলব থাকতো তো বুখারী বলতেন মাথা বরাবর দাঁড়াও। ঠিক কিনা? তাহলে কোরআন কারীম, হাদিস শরীফ এবং ইজমাই উম্মতের মত, কলব হচ্ছে গোশতের টুকরা, তার অবস্থান বুকে। বক্তা বাইর করছে নতুন নোক্তা, এ কয় কলব কই? মাথা। এই উদ্ভট, এগুলো হচ্ছে ভাইরাল হবার একটা ধান্দা। এই দেশে যদি শরিয়া আদালত থাকতো তো এরকম বক্তাগুলোকে ধরে ধরে শরিয়া আদালতে চাবুক মেরে তক্তা বানানো হইতো। কিন্তু এগুলোকে মনিটরিং করার বা দেখার কেউ নাই। আর আমরা একটু, আমি ব্যক্তিগতভাবে এক্সট্রিমিস্ট, চরমপন্থী। যদিও অনেক মৌলবী পিট্টির আমারে নসিহত বুনবুন বুনবুন করে, আর একটু নরম ভাষায় বলেন, তো এত গরমের পরেও তো অ্যান্টিবায়োটিক ধরতেছে না, তো দেখা যায় আরো এক্সট্রিমিস্ট হতে হবে না? আপনারা এই সুফিগিরি করে তো দেশকে ধ্বংস করে দিচ্ছেন। যে বক্তা যেমন খুশি তেমন ওয়াজ করে মানুষের ইমান নষ্ট করে দিচ্ছে। মানুষ যায় বক্তার কাছে ওয়াজ শুনে ইমান তাজা করতে, আর এখন এমন বক্তা মাঠে নামছে যেখানে গেলে যে ইমান আছে ওইটা ছেড়ে বাড়িতে আসতে হয়। আশা করি উত্তরটা সবাই পেয়েছেন, এবং চিটাং থেকে যে প্রশ্ন সে উত্তরটা পেয়েছেন।